সঞ্জয় রায়ের বেরি শক্ত হয়ে বসতে চলেছে। সিবিআই কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে একটি নিশ্চিদ্র ও ওয়াটারটাইট চার্জশিট সম্পূর্ণ করার মুখে ডিএনএ এবং ফরেনসিক রিপোর্ট সঞ্জয়কে একমাত্র অভিযুক্ত হিসেবে নিশ্চিত করেছে। গণধর্ষণ হওয়ার সম্ভাবনাকে বাতিল করে দিয়েছে। অন্য কোনো ব্যক্তি জড়িত থাকার কোনো প্রমাণ নেই। 33 বছর বয়সী সঞ্জয় রায় একজন প্রাক্তন সিভিক ভলান্টিয়ার, যার আরজিকর হাসপাতালে অবাধ গতিবিধি ছিল। তাকে গত 10ই আগস্ট কলকাতা পুলিশ গ্রেফতার করে। এর কয়েক ঘন্টা আগে 9ই আগস্ট হাসপাতালের 4র্থ তলায় একটি সেমিনার হলে 31 বছর বয়সী তরুণী চিকিৎসকের মৃতদেহ পাওয়া গিয়েছিল। অতঃপর বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে যায় সিবিআই, যার মধ্যে লাই ডিটেক্টর টেস্টও ছিল। তবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ধরা হচ্ছিল মেডিকেল টেস্ট ও ডিএনএ টেস্টের রিপোর্টকে। ডিএনএ টেস্টে মৃতা ও নির্যাতিতার শরীর থেকে সংগৃহীত নমুনাগুলির সঙ্গে সঞ্জয় রায়ের নমুনা মিলে গিয়েছে, যা মামলাটিকে দৃঢ় করেছে এবং হয়ে উঠেছে প্রমাণের অন্যতম প্রধান ও মূল অংশ। ফরেনসিক টেস্টও সঞ্জয় রায়ের বিরুদ্ধে মেডিকেল টেস্ট এবং ডিএনএ টেস্টের ফলাফল সমর্থন করেছে, এমনটাই সিবিআই সূত্রে পাওয়া গিয়েছে। সঞ্জয় রায়কে শুক্রবার আদালতে হাজির করার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত ভার্চুয়াল শুনানির পরে তাকে 14 দিনের জেল হেফাজত দেওয়া হয়। উল্লেখ্য, 23শে আগস্ট তাকে প্রাথমিকভাবে 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছিল। তবে যাই হোক না কেন, সঞ্জয় রায়ের বক্তব্যের সঙ্গে তার গতিবিধির কোনো সামঞ্জস্য নেই, এমনটাই সামনে আসছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে 9ই আগস্ট ভোর 4:03 মিনিটে সঞ্জয় রায় একা হাসপাতালে প্রবেশ করেছিল। জেরার মুখে এবং লাই ডিটেক্টর টেস্টে সঞ্জয় জানিয়েছিল সে ঘটনার অকুস্থল সেমিনার হলে প্রবেশ করার আগেই তরুণী চিকিৎসক মারা গিয়েছিলেন। সঞ্জয় তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেছিল, এমনটাই দাবি করেছিল সে। যদিও বিভিন্ন ফলাফলে এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণাদি সঞ্জয়ের দাবিকে খণ্ডন করছে। সর্বোপরি ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে আসতেই সিবিআই নিশ্চিদ্র এক চার্জশিট গঠন করতে চলেছে, যেখানে এককভাবে অভিযুক্ত হতে চলেছে সঞ্জয় রায়। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।